আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ঢাকা মহানগর দক্ষিণ ৭৫ নং ওয়ার্ড ২ নং ইউনিট বিএনপির সভাপতি গণমাধ্যম সাক্ষাৎকারে আশরাফুল ইসলাম জানান, তারিক রহমান বলেছেন বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে আশ্রয় দেওয়ার প্রশ্নই নেই। তিনি দাবি করেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার দায় দল নেবে না। এ প্রসঙ্গে ইউনিট বিএনপির সভাপতি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি আইনের শাসন ও শৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের যে দেশনায়ক তারেক রহমান অত্যন্ত ভালো লোক এবং অত্যন্ত মিষ্টিবই এবং অনেক সুন্দর বিচক্ষণ ব্যক্তিত্ব। ওনার কাছে আসলে চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, দুর্নীতি প্রশ্রয় করে না এবং ওনার যেভাবে বাংলাদেশকে গড়তে চায় আসলে ওইভাবে আমরাও একমত। আর কিছু কিছু দুষ্কৃতী লোক আছে, তাদের কোনো দল নাই, তারা সন্ত্রাসী চাঁদাবাজি যোগ ধরে করে আসছে ফেসির আমলে থেকে। ওই লোকগিনিরই অপপ্রচারের চেষ্টা করতেছে এবং আমরা কোনো প্রতিশ্রুতি দেই না, যেটা পারবো ওইটাই আমাদের দলের থেকে বলে এবং দলের নির্দেশ। অনেকে জান্নাতের টিকিট দেয়, অনেকে চাঁদাবাজির কথা বলে। আসলে চাঁদাবাজি হতোই ওই ধরনের, অনেক মাস্টার প্ল্যান জানে আমাদের বিপক্ষে কিছু লোক আছে এবং লেলিয়ে দিয়েছে। আসলে বিএনপি একটা জনপ্রিয়তা দল, বড় একটা শক্তিশালী দল এবং অনেক আদর্শ নীতির দল। যেমন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার যেমন সুনাম আছে এবং দেশ বিদেশ যেমন প্রচার আছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেমন সুনাম ব্যক্তিত্ব ছিলেন, তার সুযোগ্য ছেলে তারেক রহমান সেও আসলে ওই ধরনের ধারাবাহিক চিন্তা করতে গেলে বিএনপি একদম ক্লিন মেজাজের লোক এবং খুব ভালো মন। আমরা ইনশাল্লাহ অপশক্তি মানে এই চাঁদাবাজ যদি আমাদের সরকার ইনশাল্লাহ নির্বাচিত হতে পারে, আমরা ইনশাল্লাহ সন্ত্রাস করতে দেব না এবং আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রশ্রয় দেব না। ইনশাল্লাহ আমরা ভালোভাবে দেশ চালানোর জন্য চেষ্টা করব। মূল কথা হলো, জনাব তারেক রহমান আমাদের যে নেতা, ওনার যে ৩১ দফা যে কর্মসূচি দিয়েছে, এর ভিতরে ইনশাল্লাহ আমাদের সমস্ত জিনিস দেওয়া আছে। এর ভিতরে আমরা ইনশাল্লাহ দেশ সুন্দরভাবে। ঢাকা ৯ আসন দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৫ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও বালুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রজব আলী জান্নাত জাহান্নাম দেয়ার মালিককে এ বিষয়ে তার বক্তব্য বলেন। আমি তৃণমূল বিএনপির একজন নেতা হিসেবে বলছি, জান্নাত জাহান্নাম এটা একমাত্র আল্লাহর সৃষ্ট জিনিস। আল্লাহ তালাই কাকে জান্নাত দিবেন, কাকে জাহান্নাম দিবেন, এটা আল্লাহ তালাই ভালো জানেন। তো আমরা আসলে বর্তমানে আমাদের যেই এই ইহলৌকিক সুবিধার জন্য, মানে আমরা আসলে জয়লাভ করার জন্য বা এই দুনিয়াবী স্বার্থ লাভের জন্য আমরা দেখা যায় কিছু মানুষকে কিছু প্রপাগান্ডা বা কিছু বোগা যাকে বলে, যেটা মানুষকে বিভ্রান্ত করার যে অপচেষ্টার ভিতরে, এটা আমি মনে করি একটা অপচেষ্টা। যে একটা দল বিশেষ করে আমাদের দেশে ক্ষমতা আসার জন্য তারা জাহান্নাম এবং জান্নাম মানে বিশেষ করে জান্নাতের টিকিট বিক্রির পায়তারা করছে। তো আসলে এটা সাধারণ জনগণ কীভাবে নেবে জানি না। যারা ইসলামের যে প্রজ্ঞা, যারা ইসলামে জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব, তারা অবশ্যই ভালো জানেন আল্লাহ তালার যে নির্দেশনাগুলি, সেটাকে অমান্য করে আমরা যদি ব্যক্তি বিশেষে সেই জিনিসগুলিকে প্রচার করি, তাহলে সেটা কিন্তু একটা অপপ্রচার এবং আমি মনে করি যে সেটা মুনাফিকি বা আল্লাহর সাথে কুফরি করার সমতুল্য। আমি যেটা মনে করি সেটা সেই পর্যায়ের একটা বিষয়। এটা কোনো যুক্তিতর্কের ভিতরে আসলে পড়ে না। এগুলি আসলে ওই যে আমি যে বললাম না, যে আসলে এই হলো কি, যে মানে তারা ভোট পাওয়ার জন্য, তারা জনগণকে মিথ্যা মানে প্রচারণার মাধ্যমে ক্ষমতায় কুক্ষিত করার জন্য তারা একটা অপকৌশল হিসাবে এই জিনিসটাকে আসলে তারা ধরে বেছে নিয়েছে। আসন্ন জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচন ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ হাবিব জনগণ থেকে কেমন সাড়া পাচ্ছেন, এ নিয়ে কথা বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৫ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া। আপনারা জানেন যে গত ১৭টি বছর আমাদের দেশে যে সরকারটি ছিল, সেটা আসলে গণতন্ত্র বিরোধী একটা সরকার ছিল। যার কারণে বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের নিজের ভোট প্রয়োগ করতে পারেনি। যারা আজকে যাদের বয়স ৩৫, ৩২, তারা ভোটার হয়েছে, কিন্তু তাদের ভোট দেওয়ার অধিকার ছিল না। তো তার মধ্য দিয়ে আমাদের এখন
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটি অবস্থান করছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মাধ্যমে এখন যে নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ক্যান্ডিডেট, যে প্রার্থী আমাদের হাবিবুর রশিদ হাবিব ভাই, উনি হচ্ছেন আমাদের এই অত্র এলাকার বাসিন্দা। হাবিব ভাই একেবারে তৃণমূল থেকে বেড়ে ওঠা একটা রাজনীতি। হাবিব ভাইয়ের রাজনীতিতে আমরা তাদের সাথে ছাত্র রাজনীতি করেছি। আমরা মূল দলে উনি ছাত্রদল থেকে সরাসরি বিএনপিতে চলে আসছেন। এখন সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। তো ওনার কাছে আমরা ওনার সাথে গণসংযোগ করেছি এবং আমরা যখন গিয়েছি বাড়ি বাড়ি বা কোনো উঠান বৈঠকে বা কোনো সভায়, আমরা দেখেছি সর্বস্তরের জনগণ সবাই তাকে সাদরে গ্রহণ করেছেন। কারণ উনি নিজেই একটি কথা বলেছেন, কখন যে আমি জনগণের এত ভালোবাসার পাত্র হয়েছে আমি নিজেও জানি না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে হাবিব ভাইয়ের একটি কথা, যে আমি কথায় নয় কাজে বিশ্বাসী। এই জন্য উনি এলাকায় কোনো প্রতিশ্রুতি দিতে চান না। উনি যখন যেই দিক দিয়ে হেঁটে যান তখন সেই এলাকার সমস্যাগুলি সে চিহ্নিত করেন, যে এই এলাকার মানুষের সেবক হয়ে আমি সেবক হতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি এলাকার মানুষ আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে, সংসদে পাঠায়, তাহলে এলাকার মানুষের সমস্যাগুলি আমি চিহ্নিত করবো এবং সমাধান করার চেষ্টা করব।